এখন এই ভরপুর আমের সিজনে আমরা কিন্তু আম দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করি। এই রেসিপিটি যার একবারও তৈরি করা হয়নি অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবেস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আম দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। এই জন্য আমি এখানে 2টা আম নিয়েছি, আম দুটি ছিলে নিয়েছি। এখন আমগুলো একটু কেটে নিব। আমটা একটু ছোট ছোট করে কেটে নিব। আমটা কেটে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিতেছি। এই তো আমটা আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে ঢেলে নিব। এরপরে আমি একটা বল নিয়ে নিলাম বড় সাইজের। তারপরে এখানে আমি 1 কাপ দিয়েছি চালের আটা, আর ময়দা দিয়েছি 1 কাপ, সুজি দিয়েছি 1/2 কাপ, নারকেলের গুঁড়া দিয়েছি 1/2 কাপ, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এরপর আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়েছি। আমটা যেহেতু মিষ্টি, এই জন্য আমি একটু চিনি 1/2 কাপ দিয়েছি। আপনাদের যদি মনে হয় একটু লাগবে তাহলে আপনারা কিন্তু একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এরপরে আমি ব্লেন্ড করে রাখা আমটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এখন মাখিয়ে নিব। এই পর্যায়ে তো মনে হয় যদি আপনাদের এটা একটু শক্ত হয়ে আছে, তারপর আপনারা এখানে দুধ দিয়ে একটু নরম করে নেবেন। এখানে পানিটা না দেওয়াই ভালো, দুধটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই তো আমি কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমরা এটা ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। এরপরে আমি 10 মিনিট বা 15 মিনিট পরে ফিরে আসলাম। এখানে আমাদের মিশ্রণটা মনে হয় আরেকটু ঘন হয়ে গেছে। এখন আমি আরও কিছুটা দুধ দিয়ে আরেকটু পাতলা করে নেব। এই তো আমাদের গোলাটা একদমই রেডি। আমরা এখন ভাজতে চলে যাব চুলায়। চুলায় আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে আমরা পিঠাগুলি একে একে দিয়ে দিব। পছন্দ মতো সাইজ মতো আপনারা দিয়ে দিবেন। আর এই পিঠাটা একটু ছোট সাইজে বেশি ভালো লাগে খেতে। আমি এখন পিঠাগুলি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমরা উল্টে পাল্টে ভেজে নিব। এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে আমরা একটু উল্টে পাল্টে ভেজে নিব। হঠাৎ করে কারো পিঠা খেতে মন চাইলে বা মেহমান আসলে বাসায় আপনারা কিন্তু ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ তৈরি করা, আর খুব কম উপকরণে কিন্তু এটা তৈরি করা যায়। এই তো আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে, সুন্দর একটি কালারও চলে আসছে। আমি এখন তেল থেকে পিঠাগুলি উঠিয়ে নেব। এইভাবে আমি পরের দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিব। এই তো আমার পিঠাগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। দেখলেন তো কত সহজে কত মজার একটি পিঠা তৈরি হয়ে গেল। একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা কিন্তু খুবই সফট হয়েছে। এটা খেতে খুবই ভালো লাগবে, একদম পুরাই আমের ফ্লেভার আসবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।